ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ ফর টুডে, দ্যাট মিনস ইংলিশ ফার্স্ট পেপার। এখান থেকে মূলত আমরা আজকে কাজ করব ইউনিট 1 এর লেসন 3। এর আগে আমরা ইউনিট 1 এর লেসন 1 এবং 2 এর কাজগুলো অনেক সুন্দর করে আপলোড করেছি। যারা এখনো দেখেনি সেই ক্লাসগুলো দেখে নেবেন। আর আপনাদের আরেকটা বিষয় বলে রাখতে চাই, যারা বিগত দিনের ক্লাসগুলো পাচ্ছেন না সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন। ডেসক্রিপশনে একটা প্লে লিস্ট রয়েছে, ওই প্লে লিস্টে আপনি সুন্দর করে কপি করে রাখবেন, তাহলে কিন্তু ওখান থেকে জাস্ট ক্লিক করা মাত্রই আপনি ঢুকতে পারবেন এবং দেখতে পারবেন। খেয়াল করেন আপনাদের 3 নাম্বার লেসনে যে কাজটি রয়েছে ইন দ্য হাউস, এই শিরোনামে আপনাদের যে পড়াটি রয়েছে বাড়িতে, এখান থেকে প্রথমে আপনাদের কিওয়ার্ডস রয়েছে মফ এবং আরেকটি হচ্ছে আপনাদের মফ নাউন এবং ভার্ব। যখন ভার্ব হবে তখন সেটার অর্থ হবে কোনো কিছু মোছা, এবং যখন নাউন হবে তখন তার নাম হবে ন্যাকড়া বাঁধা, লাঠি বা যেটা দিয়ে আমরা মুছি। এরপরে রয়েছে ডিটারজেন্ট, এটির অর্থ হচ্ছে আপনাদের ময়লা পরিষ্কারকারী দ্রব্য। এ ছিল আপনাদের ওয়ার্ড মিনিং এর লিস্টটা, আর বাকিটা আমরা সরাসরি ওখানে আলোচনা করব। শুরুতে খেয়াল করেন লিসেন এন্ড রিড দ্য ডায়ালগ, এটা আপনাকে শুনতে হবে এবং সংলাপটি পড়তে হবে। শুরুতে মা বলছে, রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ? রেজা তুমি কি এখানে আসবে? রেজা ইয়েস মাম, হ্যাঁ মা আমি আসবো, মনটি বোঝাচ্ছে। মাদার লুক দ্য কিচেন ইজ ভেরি আনটিডি, দেখো লক্ষ্য করো রান্নাঘরটি খুব অপরিচ্ছন্ন। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টিডি, আমি এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে চাই বা আমি এটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। উড ইউ গিভ মি আ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করবে? এখানে হ্যান্ড মানে যদিও হাত শিক্ষার্থীরা, তারপরেও কিন্তু এখানে হাত দেওয়া মানে কি সহযোগিতা করার জন্য হাত বাড়ানো, এই সেন্সে কিন্তু এই সুন্দর বাক্যটি এখানে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর একটি ব্যবহার, আপনারা একটু আন্ডারলাইন করে রাখতে পারেন, কাজে আসবে। এরপরে আসেন রেজা বলছে শিওর, নিশ্চয়ই। কুড ইউ টেক দ্য ফর্কস এন্ড প্লেটস ফ্রম দ্য টেবল এন্ড পুট দেম ইন দ্য চপবোর্ড ইন দ্য কাবুট, এখানে বলছে তুমি কি টেবিল থেকে হাঁড়ি পাতিল এবং প্লেট নিয়ে আলমারিতে রাখতে পারবে? ওকে, ঠিক আছে। এর পরবর্তীতে মাদার বলছে ফার্স্ট আইল সুইপ দ্য ফ্লোর, প্রথমে আমি মেঝে ঝাড়ু দিব। উইল ইউ ব্রিং মি আ ব্রুম প্লিজ, তুমি কি একটি ঝাড়ু এনে দিতে পারবে? ব্রুম হচ্ছে ঝাড়ু। রাজা বলছে হেয়ার ইট ইজ, এই যে নাও, তার মানে নিয়ে এসে দিল। মাদার থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর, এখন আমি মেঝে মুছবো। Could you give me a mop and bucket and some detergent? তুমি কি আমাকে একটি ন্যাকড়া বাঁধা লাঠি, বাকেট, বালতি এন্ড পরিষ্কার করার জন্য কিছু পাউডার এনে দিতে পারবে? মানে ডিটারজেন্টের কথা বলছে। নো প্রবলেম, হেয়ার দেয়ার, কোনো সমস্যা নেই, এই যে এগুলো নাও। মাদার থ্যাঙ্কস ডিয়ার, ধন্যবাদ সোনামণি। রেজা ওয়েলকাম। ঠিক এভাবেই কনভারসেশনটি শেষ হয়ে গেল। এখন আপনাদের বিতে যে কাজটি রয়েছে অ্যাক্ট আউট দ্য ডায়ালগ, তার মানে এই ডায়ালগটি অভিনয় করতে হবে আপনাদের। বাস্তবিক পরিস্থিতিতে সংলাপটি অভিনয় করতে হবে। সেক্ষেত্রে যেহেতু আমাদের এই কারিকুলামে এগুলোর প্রয়োজন হয় না, আমরা এটি দেখাচ্ছি না। আমরা পরবর্তীতে আপনাদের যে ম্যাচিংটি রয়েছে এটাও পরীক্ষা সরাসরি আসবে না, তারপর আপনাকে ম্যাচিংটা একটু করিয়ে দিচ্ছে যাতে করে আপনি সহজে বিষয়গুলো ক্লাসে যদি ওয়ার্কগুলো করাই, যেহেতু আপনাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আছে সেক্ষেত্রে এই কাজগুলো দিতে পারে। বাট এর আগে আমরা যেটা দেখলাম সেটাও কিন্তু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আপনাদের দিতে পারে এই কাজটি, বাট সচরাচর দেবে না। কারণটি হচ্ছে এমন ভাবে আপনাদের কাজগুলো দেওয়া হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের জন্য, সেক্ষেত্রে যেন আপনাকে ওখানে মার্কিং করা যায়। খেয়াল করুন প্রথমে যে বাক্যটি বলেছে উড ইউ রিড দ্য শপিং লিস্ট, কেনাকাটার তালিকাটি পড়বে কি? এটার ক্ষেত্রে আমরা যেটা ম্যাচ করে নিতে পারি, এই যে দেখেন এই নাম্বারটা রয়েছে, এখানে আমি 1 লিখে দিচ্ছি। সরি আই ক্যান্ট, আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি, যেটা প্রাসঙ্গিক সেটাই কিন্তু আপনাকে করতে হবে। দুঃখিত পারছি না, পড়ার ঘরে আমি আমার চশমাটি রেখে এসেছি, এটা একটা কারণ। মূলত ওটার সাথে যে সুইটেবল অ্যান্সারটি থাকবে সেটি আপনাকে নিয়ে কাজ করতে হবে। নাম্বার 2 তে দেখি উইল ইউ গো টু দ্য মার্কেট প্লেস, তুমি কি বাজারে যাবে? সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হচ্ছে ডি, তার মানে এখানে 2 নাম্বারটি লিখতে হবে। ইয়েস আই, হ্যাঁ আমি যাব। নাম্বার 3 খেয়াল করেন কি বলেছে, উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, আমাকে 1 লিটার ভোজ্য তেল কিনে দিবে কি? এক্ষেত্রে আমরা ব্যবহার করব এই যে এ নাম্বারটা রয়েছে, এটা আমরা 3 দিব। সার্টেনলি আই উইল ডু ইট, অবশ্যই আমি তা করব। এরপর আসেন 4 নম্বরে যে বিষয়টি রয়েছে আপনাদের, 4 নম্বর উড ইউ বাই মি সাম রাইস। শিক্ষার্থীরা একটা জিনিস আপনাদের একটু স্মরণ করে দিতে চাই, আমরা যে এর আগের পর্বটি করেছিলাম উড, কুড এবং মডেলের ব্যবহারগুলো, সেটারই একটা কিন্তু রেশ রয়েছে এই জায়গাটাতে, এই জন্য উইল দিয়ে
প্রশ্ন করছে বা এক কথা শেষ উডের বিষয়টি কিন্তু এখানে আপনাদের ক্লিয়ার করছে। বাট এটা যদি আমাদের আগের কারিকুলাম নিয়ে কাজ হতো তাহলে কিন্তু এখানে আমাদের বিস্তর আলোচনা ছিল, বাট আমরা করছি না যেহেতু এটা আপনাদের পরীক্ষার সাথে রিলেটেড নয় বা পরীক্ষা হুবহু আসবে না, এই জন্য আমরা জাস্ট বোঝার জন্য। আর ক্লাস ওয়ার্ক গুলো যদি দেয় ক্লাস ওয়ার্কে সেক্ষেত্রে যেন আপনি খুব সহজে করতে পারেন, এই জন্য আমরা কিন্তু এটা আলোচনা করছি। তাহলে 4 নম্বরে যেটা বলেছিল আমাকে কিছু চাল কিনে দিবে কি, এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হবে 4-এর এই যে H নাম্বার। ওকে, হাউ মাচ, ঠিক আছে কতটুকু। নাম্বার 5-এ আসেন, উড ইউ নিড সাম মানি, তোমার কি কোনো টাকার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা অ্যান্সার দেখব সি নাম্বারে। এই যে 5 নাম্বারটা আমাদের অ্যান্সার হবে সি নাম্বারে আসছে, সেটি হচ্ছে নো থ্যাঙ্কস, আই হ্যাভ ইনাফ উইথ মি, না ধন্যবাদ আমার কাছে যথেষ্ট আছে। এরপরে নাম্বার 6 খেয়াল করেন, উড ইউ লাইক সাম টি, তুমি কি চা পছন্দ করো, এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হচ্ছে এফ নাম্বার। 6 এর অ্যান্সার হচ্ছে এফ নাম্বার, ইয়েস আইড লাভ টু, হ্যাঁ আমি পছন্দ করি। নাম্বার 7-এ গিয়ে দেখি আমরা, দেখেন কি রয়েছে, উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, অনুগ্রহপূর্বক টিভি চালু করবে কি, এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটি আমরা নিব এই যে জি নাম্বারটি, হোয়াট ফর, কেন। নাম্বার 8, দ্যাট মিনস লাস্ট ওয়ান, উইল ইউ টেল হাউ টু ওয়াচ টিভি এট 10 PM, রাত 10টায় টিভি দেখতে তাকে বলবে কি, সেক্ষেত্রে আমাদের একটাই অ্যান্সার বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের বি নাম্বারটি, ওয়াই রিনা ইজ ওয়াচিং, কেন রিনা দেখছে। শিক্ষার্থীরা এই ছিল আপনাদের প্রয়োজনীয় কাজগুলো। এর পরবর্তীতে আপনাদের এখানে রয়েছে নাও মেক আ ডায়ালগ ইউজিং দ্য টেবল এন্ড অ্যাক্ট ইট আউট। এই টেবলের যে শব্দগুলো দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করে আপনাকে যে কাজটি করতে হবে, একটা সংলাপ তৈরি করতে হবে এবং অভিনয় করে দেখাতে হবে। এটা যদি ক্লাস অ্যাসেসমেন্টে বা হচ্ছে আপনাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে দেয় সেক্ষেত্রে আপনারা করবেন, তাছাড়া করার দরকার নেই। যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট সেকশনে লিখেন, এ বিষয়ে আমি বিস্তারিত আপনাদের আরেকটি কন্টেন্ট আপলোড করে দেব। এই ছিল আমাদের আজকের আলোচনাটা, ইউনিট 1 এর লেসন 3 এর আলোচনাটা। আশা রাখি শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। আমরা এর পরবর্তীতে নেক্সট পর্বের লেসন 4 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হয়েছে, ওই লিংকে সরাসরি যুক্ত হয়ে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আপনার কোনো কিছু প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে জানাতে পারেন বা কোনো সমস্যা হলে সেটা আমরা যতটুকু সম্ভব পারি আপনাকে সহযোগিতা করব, বা অন্যরা যারা আছে যারা যে বিষয়টি জানে সে বিষয়টিও আপনাকে বলে সহযোগিতা করতে পারবে। আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. আল্লাহ হাফেজ।